নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। কথাকের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভাবতে, শুনতে বা জানতে বা নিজের মুখে বলতে অবাক লাগে, এই সময় দাঁড়িয়ে 2025-এ এসে আমাদের বলতে হচ্ছে যেগুলো আমরা ছোটবেলায় শুনেছিলাম, বইয়ের পাতায় পড়েছিলাম, বাবাদের দাদাদের কাছ থেকে শুনেছিলাম, আবার যেন কোথাও তার রিপিট টেলিকাস্ট আমাদেরকে দেখতে হচ্ছে। ওই যে বললাম, ভাবতে, শুনতে, জানতে অবাক লাগে যে 2025-এ এসে নিজ ভূমে হিন্দু হওয়ার জন্য উদ্বাস্তু এই ছবিটা আমাদের দেখতে হচ্ছে, দেখাতে হচ্ছে, তাদের কথাগুলো শুনতে হচ্ছে। দায়িকের জন্য কারা? অনেকেই বলছেন যে আসলে এই ভবিতব্যের দিকেই তো আমরা একটু একটু করে এগোচ্ছিলাম, অনেক আগে থেকে ভিত তৈরি হচ্ছিল, নতুন কিছু নয়, হওয়ারই ছিল। আজ 2-3টে জেলা হচ্ছে, সেগুলো ট্রেলার, এরপর গোটা রাজ্য, গোটা সিনেমা দেখবে। আর কেউ বলছেন নাকি নিখাত রাজনীতির মধ্যে ধর্মীয় বিভেদ কেন, বিভাজন কেন? সবটাই তো হচ্ছে রাজনৈতিক অঙ্কে, রাজনৈতিক দলাদলির জন্য এই অবস্থা, রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কারণ, রাজনৈতিক আগ্রাসন, রাজনৈতিক অভিসন্ধি। যে কোনো রাজনৈতিক দলই করু আসুন না কেন, যে আদর্শ নিয়ে থাকুন না কেন, আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের একটা পরিবার তার জ্বলন্ত উদাহরণ। তারপরও শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে কারোর প্রাণ যাচ্ছে, কারোর বাড়ি ভাঙা হচ্ছে, কারোর বাড়ি পোড়ানো হচ্ছে। সর্বোপরি যে টপিকে আজকে আলোচনা করতে চলেছি আমরা, ঠান্ডা মাথায়, শান্তভাবে, নিজ ভূমে নিজ দেশে উদ্বাস্তু হিন্দু, ভবিতব্য নাকি রাজনীতি? আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আমার অন্য প্রান্তে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। আমি জগন্নাথকে দিয়ে শুরু করব, এক এক করে এপক্ষ ওপক্ষ দুপক্ষের কাছেই আসব। কিন্তু আজ মনে হয় একদম খুব সোজা কথাটা সোজাভাবে শোনানোর, জানানোর খুব দরকার রয়েছে, কারণ এদিক ওদিক করে ঘুরিয়ে পেঁচিয়ে আসল জায়গায় আমরা পৌঁছতে পারবো না। জগন্নাথ থেকে দিয়ে শুরু করব, কোনটা মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, ভবিতব্য না রাজনীতি? ধন্যবাদ স্বর্ণালী, ধন্যবাদ রিপাবলিক বাংলাকে। সময়োপযোগী একটি বিষয় নিয়ে আপনারা আজকের এই কথাহকের অনুষ্ঠান করছেন। দেখুন, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারকে যদি আমরা পড়ি, তাহলে উনি বাংলার এবং বাঙালির, বিশেষ করে হিন্দু বাঙালির ইতিহাস বলতে গিয়ে যা লিখেছেন যে 10,000 বছরের পুরনো এই বাঙালির, হিন্দু বাঙালির ইতিহাস। এবং সেই হিন্দু বাঙালি কারা ছিল? তারা ছিল মূলত চণ্ডাল, হাঁড়ি, শবর, পুলিন্দা, কোল, ডোমেদের বাংলা এবং বাঙালি। সেই জায়গা থেকে পরবর্তীকালে কৈবর্ত, মানে নিষাদ ইত্যাদি, এবং পরে কায়স্থ, সদ্গো, ব্রাহ্মণদের নিয়ে যে বাংলার সমাজ তৎকালীন তৈরি হয়েছিল। এবং এই যে বাংলা, বাঙালির ভূগোল, হিন্দু বাঙালির বেড়ে ওঠা, ঐতিহাসিকভাবে ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট ছোট ছোট রাজা, সেই রাজাদের মধ্যে আমরা বলতে পারি গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমচরা দেবা এরা, এবং পরবর্তীকালে শশাঙ্ক যে বাংলাকে সবচেয়ে বড় ইন্টিগ্রেট করেছিল। এবং শশাঙ্কের মৃত্যুর পর ধীরে ধীরে আবার যে সেই ডিসইন্টিগ্রেশন শুরু হওয়া, বাংলার প্রথম পরাধীনতার অন্ধকারে আস্তে আস্তে পা মেলানো, এবং ধীরে ধীরে পাল সেন যুগের পর মাত্র 18 জন সিপাহী নিয়ে বখতিয়ার খেলজি বখতিয়ারপুর থেকে সাঁওতাল পরগনা হয়ে সেন রাজাদের দুর্গ দখল করে নিল নবদ্বীপে। দ্বিতীয়বার বাঙালি হারল। তারপর 46-এর পরপর 2টি দাঙ্গা, 10ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে এবং 10ই অক্টোবর নোয়াখালীর দাঙ্গা। 2 দাঙ্গায় তৃতীয়বারের জন্য হিন্দু বাঙালি হারলো, পরাজিত হলো, পরাধীনতার অন্ধকারে চলে গেল। বারবার যদি তার ব্যবচ্ছেদ আমরা করতে থাকি, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, দীর্ঘদিনের বাম শাসন এবং হাল আমলে গত 15 বছরে দেগঙ্গা, বসিরহাট, ধুলাগড়, ইলামবাজার, পাঁচলা এবং একেবারে সম্প্রতি গতিতে বেলডাঙ্গা, পাটিকাবাড়ি, মোথাবাড়ি, এবং সর্বশেষ ধুলিয়ানে আমরা যা দেখলাম, এই হিন্দু বাঙালি রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে যা বাঙালি আস্তে 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 ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে, সেই বাঙালি ফের একবার স্বাধীন দেশে নিজ ভূমে পরবাসী হলো। এবং ধুলিয়ান, বেদবোনার বাঙালিরা আশ্রয় নিয়ে পলায়ন করে অন্য জায়গায় চলে গেল। কিন্তু মনে রাখতে হবে একটি কথা, যে পলায়নই বাঙালির শেষ কথা বলে না। বাঙালি যখন লড়ে দেখিয়েছে, এই বাঙালি 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পর যেভাবে এক হয়ে লড়েছে, ব্রিটিশরা রাজধানী বদলে নিতে বাধ্য হয়েছিল।
সশস্ত্র বিপ্লবের পীঠস্থান হিসেবে এই বাঙালি দেখিয়েছে যে কিভাবে ইংরেজকে তাড়িয়ে দিতে হয় এই দেশ থেকে। এই বাঙালি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের জন্ম দিয়েছে। তাই যখনই হিন্দু বাঙালির জীবনে কোনো না কোনো সমস্যা এসছে, সমস্যা সংকুল বাঙালি ফের ঘুরে দাঁড়িয়েছে। আজ আমরা ধুলিয়ান বা বেদবোনার যে বাঙালিকে, যে পলায়নকারী বাঙালিকে আমরা দেখছি, একদিন দেখুন সেই উদ্বাস্তু মুখগুলি আজকে এসে কলকাতা শহরে যে ভাষায় কথা বলেছে, কালকে খোদ কলকাতার ডিজিপির সামনে যে ভাষায় কথা বলেছে, আমরা এই পলায়ন থেকে পরাক্রমের পথে যাচ্ছি এবং এই হিন্দু বাঙালি করে দেখাবে সেদিন আর বেশি দিন দূরে নেই যেদিন এই পলায়নকারী হিন্দু বাঙালি পরাক্রমের পথে যাবে এবং পরাক্রমী সেই রাস্তা, যে রাস্তায় হিন্দু বাঙালি ফের একবার প্রকৃত হিন্দু বাঙালির স্বাধীনতা অর্জন করবে, বাংলায় উঠবে গেরুয়া ধ্বজ। পরাক্রমের কথা আপনি বলছেন, কিন্তু আমি জানি না যে সেই পরাক্রমের ছবি পরাক্রম হোক, পরাক্রম তো অনেক পরের কথা। আগে তো অন্তত পরিশীলিতভাবে নিজের জায়গায় থাকার মতো অধিকারটুকু, ন্যূনতম মাথার ছাদ, পেটের ভাত, অন্তত নিজের বাড়িতে নিজের মতো থাকবো সেইটুকুর অধিকার তো পাবে, সেটুকুও তো নেই। আমার প্রান্তে এদিকে, আমার এই প্রান্তে রয়েছেন সুমনদাকে দিয়ে আমি শুরু করব। আমি জানি না যে যেখানে দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, তারপর আমরা বারবারই এই বিষয়টাকে এড়িয়ে চলে এসেছি। দূর দূর দূর, খালি রাজনীতি রাজনীতি রাজনীতি, অথচ বেসিক জায়গা, গোটা দেশ যখন স্বাধীনতার সময় আনন্দ করছে তখন আমরা এখানে লড়াই করে চলেছি। আমাদের এখানে এ রাজ্যে দাঙ্গা হয়েছে, এখনো পর্যন্ত এই সমস্যা রয়েছে। কোথায় কোন জায়গা আপনারা নিজেরাও জানেন সুমনদা, কোথায় কোন জায়গায় কি আইন পাশ হচ্ছে, কে কোথায় কি মন্তব্য করছে কি না হচ্ছে, অন্য দেশে কোনো প্রান্তে তার প্রভাব না পড়লেও সব থেকে আগে প্রভাব পড়ে যায় বাংলায়। কিন্তু সেগুলো নিয়ে আমরা কথা বলতে নারাজ। যদি বা কথা বলি, কখনো আমরা বলি কি রাজনৈতিক কারণ। কেন এটা আমরা ভবিতব্য বা রাজনীতির মধ্যে, আমি জানি না, যদি এটা রাজনীতিক কারণই হয় তাহলে ধরে নিতে হয় যে হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে ভিটেমাটি ছাড়া হবে হিন্দু হওয়ার জন্য, এটাই তাহলে ভবিতব্য। আপনি কি বলেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।